আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই নতুন নিয়মে আপনারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন। এখন যেটা শোনা যাচ্ছে যে অনেকেই নাকি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারছে না, তো সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিওটা। তো সাথেই থাকুন। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই গুগল ক্রোম সিলেক্ট করে নিয়েছি। আপনারা যেটা সিলেক্ট করে নিতে পারেন, অনেকের ফায়ারফক্স আছে, আমি আমার সুবিধার্থে গুগল ক্রোমটা সিলেক্ট করে নিয়েছি। তো আমরা এখানে সার্চ করব ফাইবার। ফাইবার চলে আসছে। এখানে দেখাচ্ছে ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেটপ্লেস, এটাতে ক্লিক করলাম। নতুন একটা ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে। তো এখানে দেখা যাচ্ছে জয়েন, সাইনিং, বিকাম এ সেলার। তো আপনারা সাইনিংয়ে যখন ক্লিক করবেন, যদি আপনাদের পুরনো কোনো একটা অ্যাকাউন্ট থেকে থাকে, যে নতুন একটা ডিভাইস হচ্ছে এটা অন করতে চাচ্ছেন, তখন আপনারা সাইনিংয়ে ক্লিক করবেন। আর বিকাম এ সেলারটা হচ্ছে আপনারা ফাইবার থেকে কাজ করিয়েও নিতে পারবেন, আপনি কাজ সেলও করতে পারবেন, সেই অনুযায়ী আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি বিকাম এ সেলার আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। একটা নতুন ইন্টারফেস চলে আসছে। বিকাম এ সেলারে আমরা ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল। এখানে যদি কন্টিনিউ উইথ ফেসবুকে ভুলবশত যদি আপনি ক্লিক করে বসেন, তাহলে আপনার যেই ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে ওইটার এই ফাইবারের পাসওয়ার্ডটা এক হয়ে যাবে। তো আমরা সেই বিষয়ে যাচ্ছি না, আমরা নতুন করে ফাইবারের একটা দিতে চাচ্ছি, পাসওয়ার্ড দিতে চাচ্ছি। তো যাদের অ্যাপেল আছে, ম্যাকবুক চালান, তারা কন্টিনিউ উইথ অ্যাপেলে দিতে পারেন। এখানে আমরা পরেরটা দেখাচ্ছি সাইনিংয়েরটা হচ্ছে এক ইন্টারফেস দেখাচ্ছে। আপনারা যদি এইখানে একইভাবেই করেন, লগ ইন করেন, সাইন ইন করেন, তাহলে একইটা আসবে। তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি নতুন নিয়মে, তা আমরা ক্লিক করব জয়েনে ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিছি, আপনারা আপনাদের ইমেলটা এখানে দিয়ে দিবেন। এখানে আমরা দেব, ক্লিক করব কন্টিনিউ। চুজ এ ইউজার নেম এখানে আপনারা দিতে পারেন, ধরেন আপনার নাম হচ্ছে আব্দুর রহিম। এখন আপনি এখানে আপনাদের এলাকায় ডাকতে পারে রহিম নামে, শুধু আব্দুর ডাকতে পারে। তো যার একটা নিক নেম অনুযায়ী সেই ইউজার নেমটা এখানে ব্যবহার করা হয়। তো আমরা এখানে একটা ইউজার নেম দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার এখানে দেখাচ্ছে আমার এই নামটাই অলরেডি নেওয়া হয়ে গেছে। তো অন্য একটা নাম দিতে হবে। এখানে আমরা দিব এইটাও দেওয়া যাচ্ছে না, আমাদের নতুন একটা নাম সিলেক্ট করে নিতে হবে।
মিয়া 44। হ্যাঁ, এখানে স্পেস দিলে এটা হচ্ছে না। এখানে যেহেতু টিক চিহ্ন দেখাচ্ছে তার মানে নামটা ঠিক আছে। আর এখানে চুজ এ পাসওয়ার্ড 8 ক্যারেক্টার্স অর লঙ্গার, মিনিমাম এখানে 8 ক্যারেক্টার্সের একটা পাসওয়ার্ড হতে হবে, এর নিচে দিলে চলবে না। এর উপর দেওয়া যাবে আপনারা যে যেরকমের মনে করেন। তো পাসওয়ার্ডটা এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যে 2টা ক্যাপিটাল লেটার, 2টা স্মল লেটার, 2টা সংখ্যা, আর হচ্ছে একটা ডলার সাইন হতে পারে, সেটা হতে পারে @ যে যেটা এরকম প্রেফার মনে করেন। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। প্রথমে 2টা আপনি স্মল লেটার দিতে পারেন বা ক্যাপিটাল লেটার দিতে পারেন। এখানে সাজেস্টেড স্ট্রং পাসওয়ার্ড দেখাচ্ছে আমাকে, তা আমি এখানে এটাতে ক্লিক করে দেখি কি দেখাচ্ছে। আমরা এখান থেকে সিলেক্ট না করে আমরা নিজের একটা পাসওয়ার্ড দিতে পারি। প্রথমে আমরা 2টা স্মল লেটার দিব, তারপর দেব 2টা ক্যাপিটাল লেটার, তারপরে হচ্ছে দেব 2টা সংখ্যা, তারপর হচ্ছে দিব আমরা একটা @ হতে পারে, সেটা হতে পারে ডলার সাইন, আমরা একটা দিচ্ছি। হ্যাঁ, এখানে আমাদেরকে সরি করবেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এম লেখাতে ক্লিক করবেন, বিকাম সেলার, এখান থেকে দেখে নেবেন। দেখানোর পরে ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পরে যে ফাইবার থেকে আমার একটা আসছে, অ্যাক্টিভেটেড ইওর অ্যাকাউন্ট। অ্যাক্টিভেটেড ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল। সো এই ছিল আমাদের ফাইবার অ্যাকাউন্ট খোলার মূল ভিডিও। আর নেক্সটে আমার একটা ভিডিও আসবে কিভাবে ফাইবার অ্যাকাউন্টটা ডেসক্রিপশন লিখবেন বা কিভাবে সেট আপ করবেন ওই বিষয়ে। তো নেক্সট ভিডিও দেখার অনুরোধ থাকবে আপনাদের সাথে। আর অনেকেই ডেসক্রিপশন লিখতে যায় অনেক ভুল করে ফেলে, যেটার কারণে অনেকেই অনেক প্রবলেম ফেস করে, যতটুকু আমি আমার স্টাডিতে আমি দেখেছি। আর সেখানে আমি ডেসক্রিপশন লেখারও একটা আইডিয়া দিব যে কিভাবে আপনারা ডেসক্রিপশনটা লিখবেন। অবশ্যই আমার মতো লিখবেন না, আমি কিছু ধারণা দিব, সেই অনুযায়ী লিখবেন। সো ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।